নমস্কার। অনেকেই আপনারা D10 চার্ট বা দশমাংশ চার্ট সম্পর্কে জানতে চেয়েছেন। দশমাংশ চার্ট বা D10 চার্ট হলো আমাদের কেরিয়ার প্রফেশনের চার্ট। আমার সব সময় চেষ্টা থাকে খুব সহজ সরলভাবে আপনাদের সামনে মূল বিষয়টা তুলে ধরা। আপনারা অল্প জ্যোতিষ জ্ঞানের মাধ্যমে যাতে মূল বিষয়টা বুঝতে পারেন এবং সূত্রগুলো নিজেদের চার্টে অ্যাপ্লাইও করতে পারেন। লগ্ন চার্টের অর্থাৎ D1 চার্টের দশম ভাব থেকে আমরা আমাদের কর্মের বিচার করি। এই দশম ভাবকে আরও ফাইন টিউন করে আরও ডিটেলসে নিয়ে যায় আমাদের দশমাংশ চার্ট বা D10 চার্ট। আমাদের কেরিয়ার প্রফেশন জীবিকা কেমন হবে, কোন কাজে আমরা বেশি উন্নতি পাবো, কোন সময়কাল অর্থাৎ কোন টাইম পিরিয়ড বা কোন দশাকাল কাজের জন্য সর্বাধিক শুভ, কোন সময়কাল অশুভ, কাজের জায়গায় চেঞ্জ আসবে, কাজে আপলিফমেন্ট আসবে বা ডাউনফল হবে, সেগুলো আমরা দশমাংশ চার্টের মাধ্যমে সহজেই বুঝতে পারি। এছাড়াও আমাদের কাজের পদ্ধতি বা ওয়ার্কিং প্যাটার্ন কেমন, আমাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ কর্ম নিয়ে কাজের জায়গায় স্ট্যাটাস পদমর্যাদা সম্মান কেমন থাকবে, তা আমরা খুব সহজ এবং সরলভাবে অ্যাকিউরেটলি দশমাংশ চার্টের মাধ্যমে বলে দিতে পারি। এছাড়াও দশমাংশ চার্টের আরও একটা ইউটিলাইজেশন আছে, আমাদের কর্মবন্ধন থেকে মুক্তি কবে হবে, অর্থাৎ আমাদের ডেথ বা মৃত্যুর সময়কালও দশমাংশ চার্টের সাহায্যে আমরা গণনা করতে পারি। তবে এই বিষয়টা আমি আজকে দূরেই রাখব। আমি মূলত আমাদের কেরিয়ারকে ফোকাস করে আজকে দশমাংশ চার্টের বিশ্লেষণ করব। প্রথমে আমাদের জানা উচিত দশমাংশ চার্টটা কিভাবে তৈরি হয়। আগেই বললাম দশমাংশ চার্ট হলো আমাদের 10th হাউস বা কর্মভাবের ডাইসেকশন, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার। আমাদের প্রত্যেক রাশিকে 10টা সমান ভাগে ভাগ করা হয় দশমাংশ চার্টের মাধ্যমে। আমরা জানি যে আমাদের এই প্রত্যেকটা রাশি স্প্যান বা ব্যাপ্তি হলো 30 ডিগ্রি করে। এই 30 ডিগ্রিকে যদি সমান 10টা ভাগে ভাগ করা হয় তাহলে প্রত্যেকটা ভাগের মান হয়ে যাবে 3 ডিগ্রি করে। তাই 0 থেকে 3 ডিগ্রি হলো প্রথম দশমাংশ, 3 থেকে 6 দ্বিতীয় দশমাংশ, 6 থেকে 9 তৃতীয় দশমাংশ, 9 থেকে 12 চতুর্থ দশমাংশ, এইরকমভাবে 27 থেকে 30 লাস্ট অর্থাৎ শেষ দশমাংশ। কিভাবে একটা দশমাংশ চার্ট আমরা নির্মাণ করতে পারি, তার জন্য আমাদের লাগবে গ্রহ কোন রাশিতে রয়েছে সেটা লাগবে, আর গ্রহের ভোগাংশ অর্থাৎ গ্রহের ডিগ্রি কত আছে। তার সাহায্যে আমরা সহজ নিয়মের মাধ্যমে দশমাংশ চার্ট ক্যালকুলেশন করে নিতে পারি। আপনাদেরই কমেন্টের মধ্যে থেকে একজনের D1 চার্ট আমি এখানে লিখে নিয়েছি। অনেকবার কমেন্ট করেছিলেন, 9/10/2007 জন্ম, রাত 12টা 30। এইটা হলো ওনার D1 অর্থাৎ লগ্ন চার্ট। আমি এইখান থেকে দশমাংশ চার্টটা কিভাবে বানাবো আপনাদের সামনে তুলে ধরবো। একটা নিয়ম শুধু আপনাদের মনে রাখতে হবে, এইগুলো হলো বিষম রাশি অর্থাৎ মেষ মিথুন অর্থাৎ কালপুরুষের 1 3 5 7 9 11, এইগুলো বিষম রাশি। বিষম রাশিতে যদি কোনো গ্রহ থাকে তাহলে সেখান থেকেই আমরা প্রথম দশমাংশ গুনব। আর সম রাশিতে অর্থাৎ 2 4 6 8 10 12 অর্থাৎ কালপুরুষের এই রাশিগুলোতে যদি কোনো গ্রহ থাকে সেখান থেকে নবম ভাব হয়ে যাবে প্রথম দশমাংশ। এইবারে আমি এই নিয়মটার সাহায্যে পরপর দশমাংশ চার্টটা আমি নির্মাণ করব। এইটা হবে আমার দশমাংশ চার্ট। প্রথমে লগ্ন বার করি। লগ্ন দেখুন সম রাশিতে রয়েছে অর্থাৎ কর্কট। কর্কট হলো সম রাশি, কালপুরুষের চতুর্থ রাশি। এখান থেকে নবম ভাব হলো
এর প্রথম দশমাংশ, অর্থাৎ এইটা হয়ে যাবে প্রথম দশমাংশ তার। এইখান থেকে 9 ঘর গুনুন, এইখানে মিনেতে এসে পড়বে। রয়েছে 12 ডিগ্রি প্লাসে, অর্থাৎ পঞ্চম দশমাংশতে। এবার এখান থেকে 5 ঘর গুনবো, 1 2 3 4 5, অর্থাৎ লগ্ন গিয়ে পড়বে এই কর্কটেই। চলে আসছি পরের গ্রহগুলোতে। দেখুন শুক্র রয়েছে বিষম রাশিতে সিংহতে, 5 নম্বর রাশিতে, 4টে গ্রহ রয়েছে। তাহলে সেখান থেকে আমি গুনবো 6 ডিগ্রি প্লাসে রয়েছে 3 2 6, তার মানে তৃতীয় দশমাংশ। এখান থেকে 3 ঘর গুনবো, 1 2 3। শুক্র চলে যাবে এই তুলা রাশির ঘরেতে। শনি রয়েছে 10 ডিগ্রিতে বিষম রাশিতে, 3 3 9 4, চতুর্থ দশমাংশতে, অর্থাৎ এইখান থেকে 1 2 3 4, এইখানে চলে যাবে শনি। কেতু রয়েছে 10 ডিগ্রিতে, একই রকম চতুর্থ দশমাংশতে। চন্দ্র রয়েছে 24 ডিগ্রিতে, 3 8 24, নবম দশমাংশতে। এখান থেকে 9 ঘর গুনলাম, এইখানে চন্দ্র চলে আসবে। রবি রয়েছে দেখুন সম রাশিতে, তাহলে এখান থেকে নবম ঘর কোথায় পড়বে, এইখানে। এখান থেকে 21 ডিগ্রিতে, 3 7 21, অষ্টম দশমাংশতে, অর্থাৎ এইখানে চলে আসবে রবি। বুধ রয়েছে 14 ডিগ্রিতে বিষম রাশিতে, এখান থেকে গুনবো 3 4 12 3 5, পঞ্চম দশমাংশতে। এখান থেকে 5 ঘর গুনলে এইখানে চলে আসবে বুধ। বৃহস্পতি রয়েছে 21 ডিগ্রিতে সম রাশিতে, নবম ঘর এখান থেকে, এইটা কর্কট। এইখান থেকে 3 7 21, অষ্টম ঘর, অর্থাৎ এইখানেই চলে আসবে বৃহস্পতি। আর একটা গ্রহ, হ্যাঁ, রাহু রয়েছে 10 ডিগ্রিতে, রাহু রয়েছে বিষম রাশিতে, এইখান থেকে গুনবো চতুর্থ দশমাংশ, 1 2 3 4, বৃষ রাশিতে রাহু, দশমাংশ চাটে। মঙ্গল 10 ডিগ্রিতে, মঙ্গল রয়েছে বিষম রাশিতে, 3 3 9 4, চতুর্থ দশমাংশতে, 1 2 3 4, এইখানে চলে আসবে আমার মঙ্গল। ব্যাস, দশমাংশ কুণ্ডলী আমার কমপ্লিট হয়ে গেল। দশমাংশ চার্ট দেখতে গেলে প্রথমেই আমার নজর দিতে হবে উদয় লগ্ন, অর্থাৎ দশমাংশ চার্টে যে লগ্নটার উদয় হচ্ছে, অর্থাৎ দশমাংশ চার্টের লগ্ন কি আছে। যেমন এখানে দেখুন দশমাংশ চার্টের লগ্ন রয়েছে কর্কটে। আমরা এমনি বার্থ চার্টে অর্থাৎ D1 চার্টে লগ্ন থেকে সেলফ বা নিজেকে বিচার করি। দশমাংশ চার্টের লগ্ন বলবে আমার কর্মের স্টার্টিং পয়েন্ট বা বেস কেমন আছে, কাজের প্রতি আমার মনোভাব কেমন। যেমন ধরুন এক্ষেত্রে কর্কট লগ্ন যেহেতু উদয় হচ্ছে দশমাংশ লগ্ন হিসাবে, খুব ইমোশনাল ওয়েতে, সেন্টিমেন্টাল এবং পিসফুলি এ কাজ করবে। কাজের মধ্যে একটা চেঞ্জ থাকবে এবং খুব কেয়ারিং নেচার নিয়ে এই মানুষটা কাজ করবে। যদি দশমাংশ লগ্নটা কর্কট না হয়ে এনার সিংহ হয়ে যেত, তাহলে কিন্তু এনার মেন্টালিটি কর্ম নিয়ে চেঞ্জ হয়ে যেত, ইগোয়েস্টিক হয়ে যেত কর্ম নিয়ে, পাওয়ারের জন্য বা অন্যের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন সুনাম পাওয়ার জন্য একটা নেশা লেগে যেত, ডমিনেটিং ওয়েতে কাজ করত এবং কাজের জায়গায় সেন্টার অফ অ্যাট্রাকশন, অর্থাৎ সবাই যাতে একে লক্ষ্য করে এমন একটা মনোভাব নিয়ে এরা কাজ করে। দশমাংশ চার্টের দ্বিতীয় ভাব কাজের জায়গায় রিসোর্সকে বোঝায়, অর্থাৎ কাজের সম্পদকে বোঝায়। দশমাংশ চার্টের তৃতীয় ভাব কাজের কলিগস বা সারাউন্ডিং, অর্থাৎ যাদের সাথে আমি কাজ করছি সেম লেভেলে তাদেরকে বোঝায়। দশমাংশ চার্টের চতুর্থ ভাব কাজের পরিবেশ, অর্থাৎ কেমন পরিবেশের মধ্যে, কেমন এনভায়রনমেন্টের মধ্যে কাজ করছি, কেমন কমফোর্টেবল পরিবেশে আমি কাজ করছি সেটা বুঝিয়ে থাকে। যেমন ধরুন অনেকে দেখবেন 5 স্টার হোটেলে কাজ করছে, এসি রুমের মধ্যে কাজ করছে। আবার অনেকে দেখবেন যে
বর্ডারেতে গিয়ে কাজ করছে, মাইন্সে খনির নিচেতে মাটির নিচে কাজ করছে, রেলের ট্র্যাকের উপরে কাজ করছে। অর্থাৎ কাজের পরিবেশ কিন্তু বিভিন্ন মানুষের বিভিন্ন রকম হয়ে থাকে। তাই চতুর্থ ভাব হলো দশমাংশ চার্টের আমার কাজের জায়গায় কমফোর্ট আরাম কেমন থাকবে। দশমাংশ চার্টের পঞ্চম ভাব থেকে আমরা আমাদের সন্তানের বিচার করি। দশমাংশ চার্টের পঞ্চম ভাব অর্থাৎ আমার আন্ডারে যারা কাজ করছে তাদেরকে বোঝায়, অর্থাৎ আমার টিম, আমার সাবঅর্ডিনেটকে বোঝায়। দশমাংশ চার্টের ষষ্ঠ ভাব অর্থাৎ কর্মস্থলে কেমন কম্পিটিশনের সম্মুখীন আমরা হচ্ছি, কি কি ডিফিকাল্টিস আসছে কর্মস্থলে কনফ্লিক্টস, লড়াই ঝগড়া এবং কর্মস্থানে এনিমিটি অর্থাৎ শত্রুতাকে বুঝিয়ে রাখে। দশমাংশ চার্টের সপ্তম ভাব হলো কাজের জায়গায় পার্টনারশিপের ভাব, অর্থাৎ কাজের জায়গায় বিজনেস পার্টনার এবং ইন্টারাকশন কেমন মানুষের সাথে হচ্ছে, অর্থাৎ রোজকার কাজের মধ্যে কেমন মানুষের সাথে আমার ইন্টারাকশন বা যোগাযোগ হচ্ছে। দশমাংশ চার্টের অষ্টম ভাব আমাদের হিডেন রিসোর্সের ঘর, অর্থাৎ হিডেন অ্যাক্টিভিটির ঘর, ট্যাক্সেশনের ঘর, মডার্ন টেকনোলজি কী কী কাজের জায়গায় ইউজ হচ্ছে এবং কাজের জায়গায় সাডেন প্রবলেমেরও ঘর হলো দশমাংশ চার্টের অষ্টম ঘর। দশমাংশ চার্টের নবম ভাব হলো কর্মস্থলে আমাদের বস, মেন্টর, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ঘর। দশমাংশ চার্টের দশম ভাব হচ্ছে এই পুরো চার্টের সেন্টার, অর্থাৎ এই পুরো চার্টের সব থেকে ইম্পর্টেন্ট ভাব হলো দশমাংশ চার্টের দশম ভাব আমাদের জীবিকা, অর্থাৎ কোন কাজ আমরা করব তা দশমাংশ চার্টের দশম ভাব থেকে আমরা বলতে পারি। দশমাংশ চার্টের একাদশ ভাব কাজের প্রফিটেবিলিটি, কাজ থেকে যে প্রফিট পাই এবং আমাদের নেটওয়ার্কিং, মানুষের সাথে যুক্ত হওয়াকে বুঝিয়ে থাকে। দশমাংশ চার্টের দ্বাদশ ভাব কাজের মধ্যে ফরেন ইনভলভমেন্ট, আমদানি রপ্তানির ঘর। যে কোনো দশমাংশ চার্ট বিচার করতে গেলে সবার আগে, তাহলে আমি আগেই বললাম, সবার আগে দেখতে হবে দশমাংশ চার্টের দশম ভাবটা, কারণ দশমাংশ চার্টের দশম ভাব হলো সব থেকে গুরুত্বপূর্ণ। এই চার্টের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ঘর হলো দেখতে হবে প্রথমে এই দশমাংশ চার্টের দশম ভাবেতে কোনো গ্রহ বসে আছে কিনা, তাকে আমাকে গুরুত্ব দিতেই হবে। আমার প্রফেশনের উপরে সর্বাধিক বেশি ইনভলভমেন্ট থাকবে সেই গ্রহের। যেমন এখানে দেখুন এই চার্টেতে দশম ভাবেতে রয়েছে চন্দ্র। চন্দ্র অর্থাৎ কাজের মধ্যে একটা চেঞ্জ, পরিবর্তন। চন্দ্র মায়ের কারক, মা অর্থাৎ সেবা করার মানসিকতা। তাই দশমাংশ চার্টে চন্দ্র থাকলে এরা ভালো হিলার, ডক্টর, সাইকোলজিস্ট হতে পারে, অ্যাস্ট্রোলজারও হতে পারে। এছাড়াও ফুড রিলেটেড কাজ, ট্রান্সপোর্টের কাজ কিংবা লিকুইড কোনো প্রোডাক্টের কাজ এদের জন্য ভালো হয়। আমি কিন্তু এক্ষেত্রে সবগুলো ক্ষেত্রেই দশমাংশ চার্ট হিসাবে গ্রহের পজিশন, গ্রহের লর্ডশিপ সব কিছু বলবো। দশমাংশ চার্টের দশম ভাবেতে ধরুন চন্দ্র নেই, রয়েছে আপনার বৃহস্পতি, সেক্ষেত্রে অ্যাডভাইসিং এর কাজ, টিচিং সংক্রান্ত কোনো কাজ, কনসালটেন্ট হিসাবে আপনি ভালো কাজ করতে পারেন, গাইড হিসাবে ভালো কাজ করতে পারেন কিংবা ধর্ম সংক্রান্ত কোনো কাজ আপনি করতে পারেন। এই রকমভাবে গ্রহের কারকত্ব অনুসারে আপনারা একটা কর্মসংক্রান্ত ডিরেকশান পেয়ে যাবেন। এছাড়াও আপনাকে দেখতে হবে যে যে গ্রহটা দশম ভাবেতে বসে রয়েছে তার লর্ডশিপ কোথায় রয়েছে। যেমন এই চার্টেতে লগ্নপতি চন্দ্র দশম ভাবেতে রয়েছে, অর্থাৎ দশম ভাবেতে যে গ্রহটা রয়েছে সে ফার্স্ট হাউসের মালিক, অর্থাৎ ফার্স্ট লর্ড গিয়ে বসেছে দশম ভাবেতে। ফার্স্ট লর্ড যদি কারোর দশম ভাবেতে থাকে 100% শিওর কেরিয়ারের মধ্যে একটা স্ট্যাটাস, ফেম, পদমর্যাদা, মান সম্মান ভালো থাকবে। খুব ওয়ার্ক অ্যালকোহলিকেরা হয়, কাজ ছাড়া
কিছু বোঝে না। আর কোন কোন গ্রহ এই দশম ভাবকে ইনফ্লুয়েন্স করছে সেটাও আমাদের দেখতে হবে। যেমন দেখুন, শুক্র চতুর্থ ভাব থেকে দশম ভাবেতে পূর্ণ দৃষ্টি দিচ্ছে। শুক্র এখানে নিজের ঘরে রয়েছে, খুব শক্তিশালী এবং দিকবলীয় রয়েছে শুক্র। সেই জন্য শুক্র ভীষণ রকমভাবে দশম ভাবকে প্রভাবিত করবে। তাই কাজের জায়গার মধ্যে একটা লাক্সারি, কমফোর্ট, এনজয়েবল একটা এনভায়রনমেন্ট বা অ্যাটমসফিয়ার থাকবে। যেহেতু চতুর্থ ভাবও ইনভলভ রয়েছে, ঘরে অফিস বানিয়েও ইনি কাজ করতে পারেন। দশম ভাবেতে দেখুন মঙ্গলের অষ্টম দৃষ্টি গিয়ে পড়ছে। মঙ্গল এই দশম ভাবের মালিকও, অর্থাৎ দশমপতি নিজের ঘরকেই দৃষ্টি দিচ্ছে তৃতীয় ভাব থেকে। তাই এই দশম ভাবটাকে আরও শক্তিশালী, আরও সুন্দরভাবে প্রোটেকশন করছে এখানে মঙ্গল। আর যেহেতু মঙ্গল এখানে ইনভলভ রয়েছে দশম ভাবের উপরে, তার দৃষ্টি রয়েছে, তাই কাজের জায়গার মধ্যে একটা চ্যালেঞ্জ নিতে এরা ভালোবাসে। অ্যাডভেঞ্চার থাকে কাজের জায়গার মধ্যে। মঙ্গলের ইনভলভমেন্ট থাকার জন্য ডাক্তার হিসাবেও ভালো করতে পারে, হার্ট, ব্লাড কিংবা সার্জেন্টও ভালো এরা হতে পারে। আরও ক্লিয়ার যদি আমরা দশমাংশ চার্ট থেকে জানতে চাই, অর্থাৎ আরও ক্লিয়ার পিকচার যদি আমরা পেতে চাই, দেখব আমরা দশমপতি গ্রহটা হরোস্কোপে অর্থাৎ D10 চার্টে, D10 চার্টে কোন ভাবেতে অবস্থান করছে। যেমন দেখুন এক্ষেত্রে দশমপতি গ্রহ এই হরোস্কোপে হলো মঙ্গল কোথায় রয়েছে, তৃতীয় ভাবেতে। এই দশমপতি গ্রহটা এক্ষেত্রে যেমন ধরুন মঙ্গল যদি ফার্স্ট হাউসে থাকতো, দশমপতি গ্রহটা যদি আপনার হরোস্কোপে ফার্স্ট হাউসে থাকে, সেক্ষেত্রে এরা সেলফ মেড পার্সন হয়। নিজের প্রচেষ্টার দ্বারা এরা কর্মে উন্নতি করে। এদের পার্সোনালিটি যত বাড়তে থাকে তত কাজের জায়গায় গ্রোথ আসে। দশমপতি গ্রহ যদি সেকেন্ড হাউস বা দ্বিতীয় ভাবেতে থাকে, ফ্যামিলির সাথে যুক্ত কোনো কাজ এরা করতে পারে, ফ্যামিলি বিজনেস করতে পারে কিংবা ব্যাংকিং, ফাইন্যান্স সংক্রান্ত কাজ এদের জন্য ভালো হয়। দশমপতি গ্রহটা যদি তৃতীয় ভাবে থাকে, যেমন এই হরোস্কোপে দশমপতি গ্রহটা তৃতীয় ভাবেতেই রয়েছে, তাহলে কমিশনিং সংক্রান্ত কাজ, অনলাইন কোনো কাজ, কমিউনিকেশনের সঙ্গে যুক্ত কোনো কাজ, মার্কেটিংয়ের কাজ, এগুলো তার জন্য ভালো হয়। তৃতীয় ভাব আমাদের হাতেরও ঘর, আবার স্কিলেরও ঘর। তাই হাতের মাধ্যমে যারা কোনো স্কিলফুল কাজ করে, যার মধ্যে সার্জেন, পেন্টার কিংবা রাইটারও আসে, তাই অনেক সার্জেনেরও দেখা যায় বা অনেক পেন্টারের দেখা যায়, অনেক রাইটারের দেখা যায় যে দশমপতি গ্রহটা তৃতীয়ভাবে রয়েছে। দশমপতি গ্রহটা যদি এই চতুর্থ ভাবেতে অবস্থান করে, প্রপার্টি সংক্রান্ত কাজ, রিয়েল এস্টেট সংক্রান্ত কাজ, ভেহিকেল সংক্রান্ত কাজ এদের জন্য ভালো হয়। ঘরে অফিস বানিয়েও এরা কাজ করতে পারে। দশমপতি গ্রহটা পঞ্চম ভাবেতে যদি অবস্থান করে, এমনিতে দশমপতি গ্রহটা পঞ্চম ভাবে থাকলে আমরা অনেকেই ভালো বলি নর্মাল লগ্ন চার্টে, কিন্তু দশমাংশ চার্টে তা কিন্তু ভালো না, কারণ দশমের অষ্টম ভাব হলো এই পঞ্চম ভাব। তাই দশমপতি গ্রহটা পঞ্চম ভাবেতে থাকলে কাজের জায়গায় কিন্তু ইনস্টেবিলিটি নিয়ে আসে, বারবার কর্ম পরিবর্তন করায়। তাই পঞ্চম ভাবের কোনো কাজ, যেমন টিচিং সংক্রান্ত কাজ, কিডস রিলেটেড কোনো কাজ, আর্টিস্টিক কাজ, ক্রিয়েটিভ কাজ কিংবা সলিউশন গিভারের যদি কাজ এরা করে, সেক্ষেত্রে ভালো হবে। দশমপতি গ্রহটা ষষ্ঠ ভাবেতে থাকলে সার্ভিস রিলেটেড যদি কোনো কাজ এরা করে, রোগ পীড়ার কাজ, তার মধ্যে ডাক্তারও হতে পারে দশমভাবে, কিংবা লয়ারও দশমপতি গ্রহটা যদি ষষ্ঠ ভাবেতে থাকে, বা ঋণ সংক্রান্ত কাজও এরা করতে পারে। দশমপতি গ্রহটা যদি সপ্তম ভাবেতে থাকে, ইন্ডিপেন্ডেন্ট বিজনেস বা পার্টনারশিপে কাজ এদের জন্য ভালো হয়। স্পাউস অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফকে
বিজনেস পার্টনার করে এরা কাজ করতে পারে। দশমপতি গ্রহটা যদি অষ্টম ভাবেতে অবস্থান করে প্রফেশনের জন্য খুব একটা ভালো না। প্রফেশনাল লাইফে স্ট্রেস থাকবে, আপস অ্যান্ড ডাউন চলতে থাকে। তবে ইঞ্জিনিয়ারিংয়ের কাজ, টেকনোলজির কাজ, ম্যানুফ্যাকচারিং সংক্রান্ত কোনো কাজ কিংবা রিসার্চ রিলেটেড কোনো কাজ কিংবা সার্জারির কাজ এদের জন্য ভালো হয়। দশমপতি গ্রহটা যদি নবম ভাবেতে অবস্থান করে হায়ার লার্নিংয়ের কোনো কাজ, ট্রেনিং সংক্রান্ত কাজ, কনসালটেন্ট বা ধর্ম সংক্রান্ত কাজ, পাবলিকেশনের কাজ এদের জন্য ভালো হয়। দশমপতি গ্রহটা যদি দশম ভাবেতে থাকে বড় অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকে বোঝায়, অর্থাৎ আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস, সিও অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এরা হতে পারে। দশমপতি গ্রহটা যদি একাদশ ভাবেতে অবস্থান করে, দশমপতি সব থেকে বেস্ট প্লেসমেন্ট হলো দশমপতি গ্রহটা যদি এই একাদশ ভাবেতে অবস্থান করে। কাজের মাধ্যমে এদের উইশ ফুলফিলমেন্ট হয়, কাজের প্রফিটেবিলিটি অনেক থাকে, অনেক বড় নেটওয়ার্কের সঙ্গে এদের কাজ যুক্ত থাকে, কাজের মাধ্যমে লাভ অনেক পায়। তাই বেস্ট প্লেসমেন্ট হলো দশমপতি একাদশ ভাবে ডি10 চার্টে। দশমপতি গ্রহটা যদি দ্বাদশ ভাবেতে অবস্থান করে ফরেন ল্যান্ডের সঙ্গে যুক্ত কোনো কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ এদের জন্য ভালো। তবে কাজের জায়গায় এদের ঘন ঘন মেজর চেঞ্জেস বা পরিবর্তন আসে। এইভাবে আমরা দশমপতি গ্রহটা কোন ভাবে রয়েছে সেই হিসাবেও কাজের একটা ডিরেকশন আমরা পেতে পারি। এছাড়াও আমাদের দেখা উচিত দশমপতি গ্রহটা কোন রাশিতে অবস্থান করছে। যেমন দেখুন এখানে দশমপতি মঙ্গল রয়েছে এই কন্যা রাশির ঘরেতে। কন্যা রাশি একটা প্র্যাকটিক্যাল রাশি, অ্যানালিসিসের রাশি। কন্যা রাশি কালপুরুষের ষষ্ঠ রাশি হওয়ার জন্য কন্যা রাশিও একদিক থেকে মেডিকেল, মেডিসিনকে নির্দেশ করে থাকে। পরের স্টেপ হলো দশমাংশ চার্টে সব থেকে গুরুত্বপূর্ণ গ্রহটা সেটা আমাদের জানতে হবে। দশমাংশ চার্টের সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্রহ হলো শনি। আমরা যদি নবাংশ চার্ট থেকে আমাদের বিবাহের বিচার করি তাহলে নবাংশ চার্টের সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্রহ যেমন শুক্র কালপুরুষের সপ্তম ভাবের মালিক, তেমনি দশমাংশ চার্টের সব থেকে গুরুত্বপূর্ণ গ্রহ হলো আমাদের কর্মকারক কালপুরুষের দশম ভাবের মালিক শনি। আমাদের দেখা উচিত দশমাংশ চার্টে শনি কার সাথে অবস্থান করছে। যেমন দেখুন এক্ষেত্রে শনি রয়েছে কেতুর সাথে। ক্লিয়ার কাট একটা পিকচার পেয়ে যাচ্ছি যে এই ব্যক্তিকে কেতুর কাজ করা উচিত। কেতুর কাজের মধ্যে মেডিকেল, মেডিসিন, রিসার্চ, ল, জ্যোতিষ, আয়ুর্বেদ, ট্র্যাডিশনাল কাজ এইসব রয়েছে। সুতরাং সব দিক থেকে বিচার করে বলা যায় মেডিকেল ফিল্ড সব থেকে ভালো এবং সব দিক থেকে অনেকগুলো 5-6টা নিয়মের মাধ্যমে দেখা যাচ্ছে মেডিকেল ফিল্ড, মেডিকেল প্র্যাকটিশনার, সার্জেন্ট হিসাবে এই চার্টটা খুব ভালো। বিশেষ করে ব্লাড রিলেটেড, হার্ট এবং কিডনি রিলেটেডও, যেহেতু শুক্রের দৃষ্টি রয়েছে দশম ভাবেতে, খুব শক্তিশালী শুক্র, তাই কিডনি রিলেটেড কাজও এনার জন্য ভালো এবং সার্জেন্ট হিসাবেও যথেষ্ট প্রতিষ্ঠিত হতে পারে। আপনারা অনেকেই দেখবেন যে দশমাংশ চার্টের মাধ্যমে যে প্রফেশন আসছে সেই প্রফেশনে তিনি যুক্ত নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার বার্থ টাইম অ্যাকুরেট নেই। আমরা জানি যে এই দশমাংশ চার্ট খুব টাইম সেন্সিটিভ চার্ট। একটা রাশি আমরা জানি 2 ঘন্টা অন্তর অন্তর চেঞ্জ হয়,
তাকে আবার 10 ভাগে ভাগ করা হচ্ছে, অর্থাৎ 120 ডিগ্রিকে 120 মিনিটকে 10 ভাগে ভাগ করলে 10 থেকে 12 মিনিট চলে আসে, অর্থাৎ 10-12 মিনিট অন্তর অন্তর দশমাংশ চার্টের লগ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনার যদি টাইম আধ ঘন্টা 1 ঘন্টা আগে পরে হয়ে যায়, সেক্ষেত্রে অন্যান্য গ্রহের পজিশন না চেঞ্জ হলেও লগ্নটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে। তখন আপনাকে আগের পরের লগ্ন হিসাবে পরীক্ষা করতে হবে, দেখতে হবে আপনি কি কাজ করছেন, কি কাজ ভালো লাগে, কাজের প্যাটার্ন কি, কোন সময় আপনি জব পেয়েছেন, কোন সময় কাজ চলে গেছে, কোন সময় আপনি কাজে উন্নতি করেছেন, কোন সময়ে অবনতি করেছেন, কোন সময়ে আপনার জব চেঞ্জ করেছেন, এগুলো সব বিচার করে আমরা বার্থ টাইম রেকটিফিকেশন করতে পারি। তার মাধ্যমে আমরা সঠিক দশমাংশ চার্টের লগ্নটা বের করে নিতে পারি। অনেকগুলো নিয়ম বললাম, আপনারা বিভিন্ন চার্টে এগুলো অ্যাপ্লাই করুন। যত অ্যাপ্লাই করবেন তত অ্যাকুরেটলি আপনারা প্রেডিকশন করতে পারবেন। তাহলে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে।